হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, তারপরেই সকলে মেতে উঠবেন বাগদেবীর আরাধনায়। কিন্তু মন ভালো নেই মৃৎশিল্পীদের। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সকলেই। আকাশ বাতাসে আনন্দের ঘনঘটা, কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার মৃৎশিল্পীদের। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর ঠাকুরের চাহিদা অনেকটাই কমেছে, যার কারণে ঠাকুর তৈরি করলেও সেইভাবে বায়না আসছে না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সারা বছর মৃৎশিল্পীরা এই পুজোর দিকে তাকিয়ে থাকেন, কেননা এই সময় দুটো বাড়তি পয়সা ঘরে ঢুকবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়াতে ঠাকুর তৈরিতেও বেড়েছে খরচের পরিমাণ, যার কারণে ঠাকুর কেনার চাহিদা কমেছে অনেকটাই। অন্যদিকে বর্তমানে এই শিল্পে রোজগার অনেকটাই কমেছে, যার কারণে ভবিষ্যৎ প্রজন্ম শিল্পের কাজে আসতে চাইছে না। গণেশ মাঝি, সুনীল মাঝি নামের মৃৎশিল্পীরা জানান, আগের তুলনায় বর্তমানে ঠাকুরের চাহিদা অনেকটাই কমেছে। তবে যে টাকা খরচ করে প্রতিমা তৈরি করা হয়েছে, বিক্রি না হলে ঠাকুর ঘরেই থেকে যাবে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের বিশেষ প্রতিবেদন, বাংলামজি নিউজ। চাহিদা এখানে সেরকম নেই, ঠাকুর প্রচুর করা হচ্ছে, কাস্টমার আসছে না। মোটি কি দাম বেড়েছে বলেই কাস্টমার নেই? হ্যাঁ, দাম বেড়েছে, দাম না বাড়লে পরেও আমাদের পোষাচ্ছে না, সেটাই কাস্টমার আসছে না। মানে এইভাবে কাস্টমার না এলে তো অনেক ক্ষতির মুখে পড়বেন আপনারা। খদ্দেরও শিখেছি তো, শিল্পীর কাজে শিখেছি, সে শিল্পীর কাজটা ভুলতে পারা যাচ্ছে না। এই ঠাকুরের চাহিদা কমতে থাকছে, তাহলে ওই জন্যই কি যুব সমাজ এই শিল্পে আর আসছে না? সেটাই তো অনুভব করা হচ্ছে, যে শিল্পী আর আসছে না। মানে তো সরস্বতী পুজো হয়েই এলো, তো এখনো যদি অর্ডার না আসে আর কবে আসবে? এটাই তো চিন্তা ভাবনা করছি। এত ঠাকুর তৈরি করছেন, কি হবে এগুলো? এগুলো দেখা যায়, কাল পরশু দুদিন আছে, কাস্টমার আসতেও পারে, এলে বিক্রি হবে, না হলে তো রয়েই দেবে। এখন আপনার নাম? গণেশ মাঝি। এবছর চাহিদা কেমন ঠাকুরের? চাহিদা সেরকম নাই। পুজো তো হয়েই এলো, চাহিদা এখনো নেই কেন? এখন আবার অনেক ঠাকুর পড়ে আছে। এবছর মানে যে দ্রব্যমূল্যর বাজারে ঠাকুরের রেট কি বেড়েছে সেইভাবে? সে সে আমরা বললেও সে রেট বাড়েনি, মানুষ দিচ্ছে তো। বলছে এই অবস্থাতে কী করে ঠাকুর বলবো, করবো। মানে দ্রব্যমূল্যের যে বাজার, সেই বাজারেতে আমরা বাজার থেকে আমাদেরকেও ছাড়েনি, কিন্তু আমরা তারই মধ্যে যতটুকু পাচ্ছি মানুষের উপর, যে না ছবিগুলো ঘুরেছি বেকার পড়ে থাকলে তাহলে আমরাই খেতে পাবো না। তাহলে কি ঠাকুর তৈরি করে আর এইভাবে সংসার চলছে না আপনাদের? ঠাকুর তৈরি করে সংসার যদি চলতো তাহলে তো অনেক কিছু চলতো, মুড়িশ কাটার করে খাটতে হচ্ছে। ওই জন্য কি এখনকার যুব সমাজরা আর এগিয়ে আসছে না এই মৃৎশিল্পের উপরে? আসছে কই, ওই জন্যই তো বেঁচেই যাচ্ছে। তারা দেশ বিদেশে পালিয়ে যাচ্ছে কেন? হাই ওই ব্যাঙ্গালোরের যে মুরগির কোম্পানিতে ঢুকে পড়ছে, হাসপাতাল কোম্পানি ঢুকে পড়ছে, কিন্তু আমি তো ছেলেগুলো সেরকম মতো ছোটো থেকে পারদর্শী করতে পারিনি, যে এই কর্মে তাদেরকে লাগিয়ে রেখেছি, তারা আর সে বিদেশে যেয়ে সে কর্ম করতে পারছে না। তাহলে আমার যাই হোক আর নাই হোক, এই নিয়েই আমাকে থাকতে হবে। আর ঠাকুরের চাহিদা সেভাবে নেই? না, সেভাবে সেরকম নাই। আপনার নাম? আমার নাম সুনীল মাঝি।